হ্যালো, এই টিউটোরিয়ালটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর উপর। তো প্রোগ্রামিং করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা আইডি। তো আইডি হিসেবে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি। তো প্রথমে আমরা দেখবো কিভাবে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি ডাউনলোড করতে হয়, এটা সেটিং করতে হয় এবং কিভাবে ওপেন করতে হয়। তো প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কমিউনিটি ডাউনলোড করবো। কমিউনিটির ওয়েবসাইটে গেলে আমরা এখান থেকে 19টা ডাউনলোড করবো, এটা অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোড অলরেডি করা আছে। তো আমরা যখন ডাউনলোড দেখাবো, ডাউনলোড শুরু হবে, তখন অটোমেটিক্যালি ডাউনলোডের স্ক্রিনটা শুরু হয়ে যাবে। এই স্ক্রিনটা দেখতে হচ্ছে এরকম, এইরকম স্ক্রিন। তো আমরা এখান থেকে দুটা ইনস্টল করব, দুটা জিনিস, এই নেট ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট এবং ডেস্কটপ ডেভেলপমেন্টের সি প্লাস প্লাস। তো এইটা ডাউনলোড করা আমরা ইনস্টল এখানে ইনস্টল থাকবে, এখানে তো আমার এখানে মডিফাই, কারণ আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো যখন ইনস্টল করা থাকবে না, তখন আমাদের এখানে ইনস্টল নামে একটা বাটন থাকবে, ওটাতে ক্লিক করে আমাদের অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখন যাই ভিজুয়াল স্টুডিও, আমরা ওপেন করি। তো আমরা এখন ভিজুয়াল স্টুডিও ওপেন করি। আমার যেহেতু অলরেডি ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করা আছে, তো আমি জাস্ট ওইটা ওপেন করব এখন। তো এখানে এই ওপেনিং মেনুটা যখন আসবে, তখন আমরা সেখানে ক্রিয়েট প্রজেক্ট দিব, নিউ প্রজেক্ট দিব। এখান থেকে আমরা এমটি প্রজেক্টটা সিলেক্ট করবো। আমরা চাইলে কনসোল দিয়েও কাজ করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে সবকিছু একদম জিরো থেকে শুরু করতে। তো আমরা এখানে নেক্সট দিলে, তো আমরা এখন এখানে প্রজেক্টটার নেম দেব। ফার্স্ট প্রজেক্ট হিসেবে আমরা সাধারণত ব্যবহার করি হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা এটার নাম দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড, এবং এটা আমরা একটা লোকেশন সেট করি। নতুন একটা ফাইল ক্রিয়েট করি, যেখানে আমাদের সব কিছু থাকবে সি প্লাস প্লাস। তো এই ফোল্ডারে আমাদের সবকিছু থাকবে সলিউশন। তো আমাদের এইটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও এর সর্বপ্রথম ওপেন করার পরে আমাদের যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে এটা। তো আমরা এখানে সোর্সে যাব, সোর্সে যাওয়ার পরে এখানে আমরা অ্যাড দিয়ে নিউ আইটেম। তো আমরা এখানে হচ্ছে একটা মেইন, আমাদের একটা হচ্ছে একটা মেইন ফাংশন, মেইন অ্যাড দেব। ওকে, তো এখানে আমরা এখন শুরু করব। তো আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর জন্য আমাদের একটা হেডার ফাইল লাগবে, যেটা হচ্ছে সবকিছু লাইব্রেরি যত যা কিছু আছে সেটা। লাইব্রেরি কি সেটা আমরা পরে জানবো, আপাতত আমরা শুরু করি। ওকে, তো এই প্রথম দুটো লাইন হচ্ছে আমাদের সকল সি প্লাস প্লাস প্রোগ্রামিং, সকল না, মানে এটা হচ্ছে আমাদের থাকতে হবে। তো এখন আমাদের মেইন যে প্রোগ্রামটা সেটার নাম হচ্ছে আসলে মেইন। তো এই পার্টটুকু হচ্ছে আমাদের সকল প্রোগ্রামে থাকতে হবে। এটা করার পরে আমাদের আসলে, এটা আমি মেইল লিখেছিলাম, রিনেম মেইন। ওকে, আচ্ছা, আমরা এখন যদি এই প্রোগ্রামটা রান করি, এটা রান হবে এবং আমরা আসলে রান করে দেখাই। তো বিল্ড সলিউশন। ওকে, তো আমাদের যেহেতু বিল্ড হয়ে গেছে, কোনো এরর দেখায়নি, মানে আমাদের প্রোগ্রামটা বিল্ড হয়ে গেছে। তো এখন যদি আমরা এটা রান করি, স্টার্ট উইথআউট জব আগে, আমরা আসলে দেখতে পারবো যে কিছু একটা হয়েছে, কিন্তু এখনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা এখন কিছু প্রোগ্রামিং এর জন্য, বা কম্পিউটার হচ্ছে খুব ডাম মেশিন। তো এখানে আমাদের সবকিছু বলে বলে দিতে হয়। তো এখানে আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ আমরা এখানে কিছু করতে বলিনি।
এই জন্য আসলে এখানে কিছু দেখাচ্ছে না। তো এখন আমরা আসি যে কিছু দেখাই, মানে কি করতে হবে, কম্পিউটারকে আমাদের বলতে হবে যে সে কি করবে। তো আমরা এখন কিছু একটা প্রিন্ট করে দেখাবো বা কিছু একটা, সেটা হচ্ছে এভাবে। তো আমরা যদি কোনো একটা কিছু ওই ব্ল্যাক স্ক্রিনটাতে প্রিন্ট করে দেখাতে চাই, সেটার জন্য আমাদের C++ প্রোগ্রামিং এর জন্য লিখতে হয়। এটা হচ্ছে একটা ফাংশন। এখানে আমি হেল্লো ওয়ার্ল্ড লিখছি, এটা হচ্ছে একটা ট্রেডিশন সকল প্রোগ্রামিং এর। তো আমরা চাইলে অন্য কিছু দিতে পারি। তো আমরা প্রথম প্রোগ্রামিং হিসেবে আসলে হ্যালো ওয়ার্ল্ড সবাই লেখে, তো এই জন্য আসলে আমি আসলে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখানে অন্য কিছু লেখা যেত লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না, প্রোগ্রাম ঠিকই হতো, জাস্ট ওই জিনিসটা দেখাতো আর কি। এটা আমরা এখন বিল্ড করি, বিল্ড হয়ে গেছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো বিল্ড 1 সাকসেসফুল, 0 ফেল, কোনো ফেল বা এরর কোনো কিছু দেখায়নি। যদি এরর দেখাতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কোনো একটা সমস্যা আছে। তখন আমরা প্রোগ্রামটা রান করি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো আমরা যা লিখেছি এটা এখানে তাই দেখাচ্ছে। আচ্ছা, ওকে, এখন আমরা যদি দেখি যে কোনো একটা কিছু ভুল করে থাকতাম, তখন কিন্তু মনে করে আমরা এই সেমিকলনটা দিলাম না, যদি না দিয়ে এখন আমরা বিল্ড করি, তাহলে এই যে আমাদের এখানে দেখাচ্ছে যে ইরর দেখাবে যে এক্সপেক্টেড সেমিকলন নাম্বার 7 নাম্বার লাইন। ওকে, এখানে আসলে ইরর গুলা দেখায় কারণ হচ্ছে এই লাইনটা আমাদের কমপ্লিট না। তো যেহেতু কমপ্লিট না, এই জন্য আসলে ইররটা দেখাচ্ছে 7 নম্বর লাইনে, আসলে এটা হবে এখানে। তো আমাদের ইরর গুলো আমাদের বুঝতে হবে যে আসলে কি বলতে চাচ্ছে। তো এখন আমরা এটা বিল্ড করি। আচ্ছা, ওকে, বিল্ড করে এখন আবার যদি আমরা রান দিই, আচ্ছা এই মুহূর্তে আমরা অন্য একটা কিছু অ্যাড করি। ওকে, এইটাই আমি রান করি, সব থেকে সহজ, এত বড় দরকার নেই। আমরা এটা এখন বিল্ড সলিউশন দিই। এই যে এখানে আমার নাম দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামে আমার নাম দেখাচ্ছে। আচ্ছা, এটা বিষয় না, বিষয় হচ্ছে এখন আমরা যে কোনো কিছু মানে দেখাতে পারবো যে এখানে কনসোলটাতে ব্ল্যাক স্ক্রিনটাতে। আচ্ছা, এখন আমরা যদি এখানে তো আমরা একটা লাইন লিখেছি, এখানে যদি আমরা কয়েকটা লাইন লিখতে চাই, তাহলে আমরা আরেকটা কাজ করতে হবে, আরো কয়েকটা যদি সি আউট দেই। আচ্ছা, এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এইটা কিন্তু এই যে এখানে কিন্তু আমরা দুটা লাইনে লিখেছি, কিন্তু আমার এখানে কোনো স্পেস দেখাচ্ছে না, একটা লাইনের মধ্যে সবকিছু অ্যাড করে দিয়ে দিয়েছে। তো এইটা আমরা কিভাবে দূর করতে পারি, বা এইটার জন্য আমরা এটা চাচ্ছি যে নতুন একটা লাইনে দিতে। তো সেটার জন্য কি করতে হয়, তো আমরা যে লাইনটা যে আমাদের এখানে শেষ, সেটা আমাদের কম্পিউটারকে বলতে হবে যে এটা হচ্ছে শেষ হয়ে গেছে। যে একটু আগে যে বললাম যে কম্পিউটার একটা ডাম মেশিন, তো কম্পিউটারকে সবকিছু বলে বলে দিতে হয়। তো আমরা সেই জিনিসটা বলে বলে দিই। এন্ড এটা হচ্ছে আমাদের এন্ড লাইন, আমাদের লাইনটা যে এন্ড হয়ে গিয়েছে সেটার জন্য এইটা এন্ড লাইন দেওয়া হয়েছে। তো এটা আমরা এখন বিল্ড করি। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা নতুন একটা লাইনে প্রবলেম করতে চাই। তো যেমন আমরা 5টা কালারের নাম লিখব, একটা লাইনে সবকিছু লিখবো, আর আরেকটা হচ্ছে আমরা 5টা লাইনে লিখবো। তো এটা আমরা সেভাবে কয়েকটা ভাবে করতে পারি, যে আমরা সি আউট যদি আমরা একটা লাইনে সবকিছু লিখতে চাই, তো যে আগের মতো আমরা জাস্ট যে কাজটা করবো, তো এখন আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, যে আমরা দেখেছিলাম যদি আমরা এন্ড এল না দিই তাহলে কি হবে, তাহলে হবে যে এটা হচ্ছে সবগুলো একটা লাইনে দেখে। তো আমরা সেই জিনিসটা এখন টেস্ট করি, বিল্ড সলিউশন। তো আমাদের কোনো এরর দেখায়নি, তো আমরা এখন এটা রান করি। আমরা এখানে দেখতে পাচ্ছি সবকিছু একটা লাইনে দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা
মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন এগুলো হচ্ছে এক একটা নতুন লাইনে দিব। তো এখন আমরা আচ্ছা, এখানে আমাদের হ্যান্ডেল দরকার নেই, কারণ আমাদের তো এখানে সবগুলো লাইন শেষই হয়ে গেছে। তো এরপর আমাদের যেহেতু আর কোনো কিছু নেই, তো আমাদের সেখানে লাইন এন্ড করার দরকার নেই। তো আমরা এখানে একটা বিল্ড করি। ওকে, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবকিছু দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এখানে করে দেখাতে পারবো। তো সেটা কিরকম? ওকে, তো সেই জিনিসটা আমরা এখন এখানে দেখাতে পারবো। আমরা এখন আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা দুটা নাম্বার যোগ করেছি, সেজন্য আমাদের এখানে 8 দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এইভাবে চাইলে অনেক কিছু করতে পারি, যেমন আমরা এখানে ভাগ দেখাতে পারি। তো 8 divided by 4। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এখন কোনোটা কিছু ভাগ করলাম, কিন্তু সেটার ভাগশেষ, আমরা শুধু ভাগশেষটা জানতে চাচ্ছি যে আমাদের ভাগশেষটা কিরকম। যেমন 11কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ হবে 1। তো আমরা সেই জিনিসটা জানতে চাচ্ছি। তো 11%10 এটা শুধু আমাদের 11কে 10 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা হয়, সেই ভাগশেষটা আমাদের দেখাবে। তো সেটা আমরা দেখি এখন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আগের মতো 5 + 3 = 8, 8 divided by 4 = 2, ওকে, 3 into 2 = 6, 5 minus 4 = 1, আর 11কে 10 দিয়ে ভাগ করলে 1 থাকে ভাগশেষ, তো এই যে আমাদের 1 দেখাচ্ছে। আচ্ছা, তো এইভাবে আমরা কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এখানে সরাসরি সি আউটের মধ্যে দেখাতে পারি। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্ত। তো আশা করি এরপরের ভিডিওগুলোতে আমরা কিভাবে ইনপুট নেব সেটা আমরা দেখবো, যে কিভাবে কোনো কিছু আমরা ইনপুট নিতে পারি, তারপরে কোনো একটা নাম্বার ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে পারি, সেই জিনিসগুলো পরের ভিডিওগুলোতে দেখবো।